আমাদের মা বোনদের 4টি গিফট নিয়ত করছিলাম। 1 নম্বর গিফট হলো আল মারআতু ইলা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়ো। মা বোনদের মাসিক ঋতুস্রাব হয়, আমাদের মা বোনের হয় কিনা ভাই? ওই দিনগুলিতে তাদের নামাজ মাফ, আল্লাহ তাআলা তাদের নামাজ মাফ করে দিয়েছেন। ওই দিনে অন্যান্য বাকি দিনগুলিতে নামাজ পড়লে ঋতুস্রাব যে হয়েছে, আল্লাহ ওই দিনগুলিতে নামাজের সওয়াব তাদের আমলনামায় দান করেন। জোরে বলি সুবহানাল্লাহ। 2 নম্বর ওয়াসামাত শাহরাহা, রমজান মাসের রোজা রাখবেন, 2 নম্বর আমল মা বোন। 3 নম্বর ওয়া আহসানাত ফারজাহা, সতীত্বের হেফাজত করবেন। যেমন কিফিল নিজের যৌবনের হেফাজত করার কারণে আল্লাহ তারে ক্ষমা করে দিলেন। কবির মধ্যে বলা হয় हर गरीब नेकी तो तैयार है, हर गरीब नेकी तो तैयार है, जो न मांगे उसे तो बेजार है, जो न मांगे उसे तो बेजार है। যারা আল্লাহর কাছে মাফ চায় না, ক্ষমা চায় না, আল্লাহ তাদের প্রতি অসন্তুষ্ট হয়ে যায়। 4 নম্বর ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা, 4th নম্বর গুণ হলো স্বামীর খিদমত। মা বোন, আপনাদের অনেক মর্যাদা, অনেক সম্মান, অনেক দাম, যে দাম আল্লাহ নিজেই কোরআনের মধ্যে বলছেন, মায়ের 3 গুণ বেশি মর্যাদা দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। মা বোন 4টা আমল করবেন। 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বর রমজান মাসের রোজা, 3 নম্বর সতীত্বের হেফাজত, 4 নম্বর স্বামীর খিদমত ইতাআত করবেন। আল্লাহর নবী বলেন, এই মহিলাগুলি যদি 4টি আমল করে মরতে দেরি, আল্লাহ জান্নাত যাইতে দেরি নেই। জোরে বলি সুবহানাল্লাহ। কবির মধ্যে বলা হয়েছে, নারী জাতি শ্রেষ্ঠ জাতি যেন গোলাপ ফুল, নারী জাতি শ্রেষ্ঠ জাতি যেন গোলাপ ফুল, নারী জাতিকে ভালোবাসেন আল্লাহ রাসূল, হরে নারী জাতিকে ভালোবাসেন আল্লাহ রাসূল। জয় বলি নারায়ে তাকবীর। এখন আমাদের মা বোনেরা খুব খুশি, কিন্তু এলাকায় যদি হুজুর আসে, মুরব্বীরা আসে, হাজী সাহেব আসে, তখন কি করে? খালি ঘরে ঢুকায়। আর ফেরিওয়ালা যদি আসে তখন কি অবস্থা হয়? তাড়াতাড়ি টাকা দাও, 500 টাকা দরকার, আমি অমুক জিনিসটা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? এজন্য বলা হয়, টুপিওয়ালা দেখলে নারী ঘরে ঢুকায়, ফেরিওয়ালা দেখলে নারী উঠানে বসায়। কি ঠিক করলাম না মিথ্যা কথা বললাম? বাস্তব কথা। টুপিওয়ালা দেখলে নারী ঘরেতে ঢুকায়, ফেরিওয়ালা দেখলে নারী উঠানে বসায়। আমাদের মা বোন আজকে যদি এই 4টি হুকুম অনুযায়ী তারা চলাফেরা করতেন, মা বোন স্বামীর বাড়িতে থাকবেন, যতই কষ্ট হোক না কেন। আজকে আমাদের দেশে শান্তি নাই কেন? আমাদের মা বোন গুলি যদি পর্দা অবস্থায় চলতেন, স্বামীর খিদমত করতেন, নামাজ পড়তেন, রমজানের রোজা রাখতেন, ওই মায়ের গর্ভের থেকে যে সন্তানগুলি ভূমিষ্ঠ হইত, এরা আল্লাহর ওলি হয়ে দুনিয়াতে ভূমিষ্ঠ হইত। জোরে বলেন ঠিক কিনা? এজন্য অনুরোধ করব এলাকার মানুষ, মা বোন, যতই কষ্ট হোক, স্বামী আপনার কাছে অনেক মূল্যবান। আল্লাহর নবী নিজেই বলে,
যে আল্লাহ যদি হুকুম করতেন, আল্লাহ পৃথিবীকে কাউকে সিজদা দেওয়ার নির্দেশ দিতেন, তাহলে বলতেন স্বামীর কদমে তোমরা সিজদা করো, যেটা ৪র্থ নম্বর আমল। আমার পর্দা নিশির মা ও বোনেরা, যুবক ভাই, নবীর জামানায় একজন বিবি ১৫-২০ বছর স্বামীর সংসার করলেন। সংসার করার পরে হঠাৎ করে স্বামীর ডাইকা বলতে আসি, আমি তোমার ঘরে থাকতে চাই না, তোমার বাড়িতে থাকতে চাই না, ৩ তালাক চাই। কাগজ দিলেন, আমার ৩ তালাক দিয়া দাও। কয় কেন, কি হয়েছে? হঠাৎ করে বাবাজি যদি বলে, এমন আম্মা যান, আমি আর তোমার বাড়িতে থাকতে চাই না, আমার ৩ তালাক দাও, তাহলে এই নিয়ে মাথায় আসমানে ভেঙে পড়বে কি পড়বে না? হঠাৎ কিচ্ছু নেই, সন্তান আছে, পরিবার আছে, সবাই আছে, ১৫-২০ বছর বয়স হয়ে গেছে, হঠাৎ করে বলে আমার ৩ তালাক দাও। বললেন কি হয়েছে? কয় জানি না, তুমি ৩ তালাক দাও, আমি বাবার বাড়িতে চলে যাব। কয়েছে ঠিক আছে, নবীর দরবারে যাব আমরা। পয়গম্বর যদি বলে তালাক দাও তাহলে দিব, না হলে তালাক দিতে পারি। এই ঠান্ডার সময় যদি আমাদের বিবিগুলি চলে যায়, দেখেন রাতে ঘুম আসে কিনা। এই ঠান্ডার সময় একাই কোনোদিন ঘুম আসবে না। বিবি আপনার রহমত। বাড়িতে বিবি না থাকলে খানা পাবেন কোথায়? আপনার সন্তানকে লালন পালন করবে কে? হাঁস মুরগি খেয়ে দেখবে? আপনি যে চাকরি করে ব্যবসা করে টাকা নিয়ে যাবেন, টাকা রাখবেন কোথায়? এজন্য বিবির হাতে দিবেন সম্পদ, জমা করে রাখবে, নষ্ট করবে না। এই বিবি কোনদিন আঘাত করবেন না, মার দিবেন না, কষ্ট দিবেন না। দুনিয়াতে আল্লাহ জান্নাতের একটাই নিয়ামত দিয়েছেন, সেটা হলো বিবি। জোরে বলি মারহাবা, নারায়ে তাকবীর। দুনিয়ার জমিনে একটা নিয়ামত দিয়েছেন, সেটা হলো বিবি। আলহামদুলিল্লাহ। তো ভাই, আপনাদের সবার মনে আছে তো, জনগণ, চৌকিদার, মেম্বার, চেয়ারম্যান, এটা বলেই দোয়া হবে ইনশাআল্লাহ। থাকবো তো ইনশাআল্লাহ। এখানেই আমরা এসের জামাত, আযান দিয়ে জামাত পড়ব, নামাজ হবে, দোয়া করে আমরা ইনশাআল্লাহ সবাই বাড়িতে যাব। তো আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো দুইজনই রওনা হয়ে গেছেন। কোথায় রওনা হয়ে গেছেন ভাই? আল্লাহ নবীর দরবারে যাবেন। নবী যদি তালাক দেন, 3 তালাক দিবেন, না হলে তালাক দিবেন না। এবার বালুকা ময়দান, মরুভূমি, স্বামী আর বিবি দুইজনই রওনা হয়ে গেছে। ভাইরা আমার, বাবারা আমার, পর্দা নিশির মা ও বোনেরা, মনোযোগ দিয়ে শুনবেন। বিবিও নেয়ামত, স্বামীও নেয়ামত। স্বামী না থাকলে বিবির কষ্ট হবে, বিবি না থাকলে স্বামীর কষ্ট হবে। একজন আর একজন ছাড়া কোনদিন বাঁচতে পারে না। দুইজনই রওনা হয়ে গেছে নবীর দরবারে। যাইতে না যাইতেই বালুকা ময়দানের মধ্যে একটা হাত স্বামীর পায়ের মধ্যে এমন ভাবে হাত দিয়ে আক্রমণ করছে, পায়ের তালু দিয়ে উপরে চলে আসে। এবার বিবি হাড্ডিটা ধরে টান মারে দেন, আঁচল ছেড়ে বেন্ডিজ করে দিয়ে দিলেন। স্বামী বেচারাকে তিনি নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। স্বামীকে সুস্থ করে তুললেন। বিবি আর তালাক চায় না,
স্বামী জাগিয়ে বলে, আমার বিবি, তুমি না আজকে 3 তালাক চাইলা, আমার অসুস্থ হয়ে গেলাম, চিকিৎসা করলাম, ভালো করে ফেললাম, আর 3 তালাক চাও না, কারণ কি? নবীর সাহাবী বলেন, কেন তালাক চাও না? বিবি বলে, ওগো নবীর জবান থেকে আমি শুনছি, আল্লাহর নবী বলেছেন, পৃথিবীর যে বাড়ির মধ্যে কোনদিন কান্নার অবস্থা হবে না, যেই ঘরের মধ্যে দুঃখ নাই, যেই ঘরের মধ্যে কান্না নাই, যেই ঘরের মধ্যে অভাব নাই, যে ঘরের মধ্যে কষ্ট নাই, সেই ঘরটা জান্নাতি ঘর হতে পারে না। সুতরাং আমি তোমার সঙ্গে থাকতে চাই না। বিবি বললেন, ওগো আল্লাহর নবী বলছেন, যে ঘরে সুখ আছে, কান্না নাই, হাসি আছে, আনন্দ আছে, সেটা জান্নাতি বাড়ি হতে পারে না। আমার আপনার পয়গম্বর 63 বছর হায়াত খতম হয়ে গেল। আল্লাহ পাক বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। নবীর হায়াত খতম হয়ে গেল, আজরাইল নবীর দরবারে হাজির, রূহ বের করে নিয়ে চলে যাবেন। আমি আপনি এখানে বসে আছি রে বাবা, জানি না আল্লাহ কখন আজরাইলকে পাঠিয়ে দেয়। কারো জানা আছে কি আজরাইল কখন আসবে, কি অবস্থায় আসবে? আমাদের কোনো গ্যারান্টি আছে ভাই? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বিদায়ের সময় হয়ে গেছে। এ আমার যুবক ভাই, নবীর বাড়ির অবস্থা দেখেন, আর আমাদের বাড়ির অবস্থা কি? আমাদের বিবিগুলি কোটিপতির সঙ্গে চলে যায়, মনে করে তার অনেক সম্পদ, সুখ হবে, শান্তি হবে। না মন, খবরদার খবরদার, কোনদিন স্বামীর বাড়ি ছেড়ে যাবা না। আল্লাহর নবী বিদায় নিয়ে যাবেন, আজরাইল হাজির হয়ে গেছে। নবী জিজ্ঞেস করে, আইনা আখি আজরাইল, আইনা আখি জিবরাইল, হে আজরাইল ভাই, আমার জিবরাইল ভাই কোথায়? বলে, প্রথম আসমানে মুলাকাত হয়ে গেছে। বলতে না বলতে জিবরাইল হাজির। এবার জিজ্ঞেস করে, পয়গম্বর আমারে কেন স্মরণ করলে? 2 গালে 2টা চোখের পানি ছেড়ে কান্না করে জিবরাইল, আমার আপনার চোখে পানি নাই রে বাবা। কয়েকদিন আগে একজন চাচার দাফন করলাম, ওই চাচা রাতের অন্ধকারে 10টার দিক দাফন হয়ে গেল। কবরের দিক তাকাইলাম, এই অন্ধকার কবর জঙ্গলার ভিতরে, দরওয়াজা নাই, জানালাও নাই, কেমনে থাকবো রে বাবা? ওই জাহান্নামের আগুন, কবরের আগুন কেমনে সইব রে বাবা? ওই মৃত্যুর কষ্ট কেমনে সইব? পয়গম্বর আজরাইল হাজির, জিবরাইল হাজির। আল্লাহর নবী অনুমতি দেয় না। জিবরাইল, আল্লাহর নবী বলেন, এই খাদিজা, আমার ঘরে 6 টুকরা স্বর্ণের দিরহাম ছিল, তাড়াতাড়ি আনো। আয়েশাকে বললেন, 6 দিরহাম সদকা করে দেওয়ার অনুমতি দিয়ে দিলে। নবী যেদিন মারা যায়, মাত্র পানি পান করার একটা মশক
কয়েক হালকা একটু জব আটা ছিল। আল্লাহ নবী যে বিছানায় ঘুমাইতো রে বাবা, দড়ি দিয়ে পুরানো খাট, এ আল্লাহ নবী বিদায় দিবেন, শুয়ে আছেন, মাথায় বালিশ নাই, দড়ির দাগ পিঠে লেগে গেছে। আল্লাহ নবীর এই অবস্থা, চলে যাবেন 6 টুকরা স্বর্ণের, 6 টুকরা ছিল, সদকা করে দিলেন। আল্লাহ নবী বললেন, আমি যদি 6 টুকরা স্বর্ণের টুকরা রাইখা কবরে যাই, আমার মালিক বলবে, আমার দোস্ত, দুনিয়ার জমিনে তুমি সম্পদ জমা করে আসো, হিসাব দাও, হিসাব দাও, কি হিসাব আমি পয়গম্বর দিব। আমার আপনার নবী যেদিন মারা গেলেন, বাড়ির মধ্যে কিচ্ছু নাই, কোন সম্পদ নাই, সব সদকা করে দিলেন, খালি 2টা হাত নিয়ে রওনা। আজরাইলকে অনুমতি দিয়ে দিলেন, নিজের হক সব পরিশোধ করে ফেললেন। 6 টুকরা স্বর্ণে সব দান করে দিলেন। আজরাইলকে বললেন, ভাই, মা ফাতেমা কান্না করে, বিবিরা কান্না করে, সবাই কান্না করে। ওই সময় আল্লাহর নবী অনুমতি দিলেন, ভাই আজরাইল, আমার রূহটা নিয়ে চলে যাও। যখনই হাত বাড়াইলেন, আমার আপনার পয়গম্বর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, গুনাহগারের যখন মৃত্যু হবে, 2জন ফেরেশতা আসবে, নবের চারাগুলি হবে 1 মাইল হাইটা যাইতে যত দূর হবে, আজরাইলে রূহ জান প্রবেশ করার সময় আঙ্গুলের চারাগুলি এত লম্বা লম্বা হবে, সালার চোখ থাকবে, চেহারা চোখগুলি আগুনের চোখ হবে। রূহ যখন বের করবে, এরা চিৎকার মারবে, রূহের গরম সে নিকালি যায়গি, রূহের গরম সে নিকালি যায়গি, তুঝ পে এক দিন খাকি ডালি যায়গি। উপশিরা থেকে, রোগ দিয়ে রূহটা বের করে ফেলবে, মানুষ চিৎকার মারবে, আল্লাহ মৃত্যুর কষ্ট সহ্য করতে পারে। আমার আপনার পয়গম্বর যখন আজরাইল হাত বাড়িয়ে দিলেন, ভাইরা আমার, বাবারা আমার, আল্লাহ নবীর রূহ বের করার জন্য যখন আজরাইল হাত বাড়িয়ে দিলে, বুকের মধ্যে আস্তে করে হাত রাখছে। নবী আলাইহিস সালাম চিৎকার মাইরা বলে, আজরাইল, সহ্য করতে পারি না। কয় পয়গম্বর, এত আহসানের সঙ্গে কারো রূহ কোনদিন আমি বের করি নাই। আল্লাহ নবীকে বলে, এত সহজ ভাবে কারো রূহ আমার জীবনে আমি বের করি নাই। আল্লাহ নবী বলে, ভাই, মালাকুল মউত সহ্য করতে পারি না। যে মানুষগুলি মারা যায়, এরা চিৎকার মারে, সহ্য করতে পারে না, চোখ উল্টে ফেলে। নবী বলে, আমার বুকে তুমি 7 আসমান 7 জমিন চাপিয়ে দিলা, মালাকুল মউত আমি সইতে পারি না, এত কষ্ট আমারে দিও না। এ কমালপুর এলাকার মানুষ, যেদিন মারা যাবেন রে বাবা, আল্লাহ নবী যদি এই পরিমাণ কষ্ট অনুভব করি, আমি আপনি কি অবস্থা হবে আমাদের? ওই অন্ধকার কবরে কেমনে যাব? মৃত্যুর যন্ত্রণা কেমনে সইব? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর কষ্ট থেকে বাঁচার জন্য, কবরের আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য, জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়ার জন্য তিনি 2টা চোখে কান্না করতে করতে
করছিলেন রে বাবা। সাহাবীরা বলেন, হে নবীর খলিফা, ডাক্তার দেখে চিকিৎসা করলে আপনি ভালো হয়ে যাবে। তিনি আরো কান্না করেন আর বলে, আল্লাহ যেদিন আমাকে বলবে ওমর আমার দরবারে নামাজ পেশ করো, আমি ওমরের শক্তি নাই যে এক ওয়াক্ত নামাজ আল্লাহর দরবারে পেশ করতে পারি। আমাদের নামাজ কবুল হয়েছে এর কি গ্যারান্টি আছে রে বাবা? কোন গ্যারান্টি নাই। যখন ওমর বলে, যেদিন আমার মালিক বলবে ওমর রমজানের রোজাগুলি আমার দরবারে পেশ করো, তিনি বলে রমজানের রোজা লাল কলম দিয়ে কাটা, কোন রমজানের রোজা কবুল হয়েছে তার কোনো গ্যারান্টি নাই। দান করছি, নেক আমল করছি, মসজিদ মাদ্রাসা বানাইছি, কোনগুলি কবুল হয়েছে আমার জানা নাই। আল্লাহর দরবারে কোন নেক আমল আমি পেশ করতে পারবো না। এজন্য তিনি মৃত্যুর ভয় কান্না করেন, কবরের আযাবের ভয়, জাহান্নামের আগুনের ভয় কান্না করেন আর বলেন, আল্লাহ নবীর সাহাবীদেরকে বলেন, আল্লাহর দরবারে যেদিন আমি হাসরের ময়দানে দাঁড় হব, ওই দিন আমি বলবো, আল্লাহ আমার জীবনের নামাজ কবুল হয়েছে কিনা জানা নাই, রোজা নাই, দান খয়রাত নাই, নেক আমল নাই, আল্লাহ দুইটা আমল আছে। মৃত্যুর ভয়, কবরের আযাবের ভয়, জাহান্নামের আগুনের ভয় কান্না করতে 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 দুই গালে দুইটা কালা দাগ ফলাইয়া দিয়েছি। আল্লাহ এই দুটা আমল ছাড়া আমার কোন আমল নাই। এর সিলায় আল্লাহ তাআলা ওমরকে মাফ করে দুনিয়াতে জান্নাতের টিকিট দান করেছেন। সুবহানাল্লাহ। তিনারা যদি এত কান্না করতে পারে, আমি আপনি কি হলাম রে বাবা? চিন্তা করছেন ওই কবরে আজকে মারা গেলে কবরে কেমনে শুইবেন, কেমনে থাকবেন? মা বোন খেয়াল রাখবেন, যে বাড়িতে আপনি লাল শাড়ি পরে বধূ হয়ে প্রবেশ করছেন, ওই ঘর থেকে একদিন সাদা 5টি কাপড়ের কাপড় পরে বের হতে হবে। সন্তান মা মা বলে কান্না করবে, আর উত্তর দেওয়ার মতো শক্তি থাকবে। হযরত ওমর তিনি যদি এইভাবে কবরের ভয় কান্না করতে পারেন, আমি আপনি কি কান্না করতে পারি না ভাই? আজকে সবাই চোখের পানি ফেলে আমার এই কমলপুর এলাকার বাবাদের জন্য দোয়া হবে, যুবক ভাইদের জন্য দোয়া হবে, এলাকাবাসীর জন্য দোয়া হবে, সবার জন্য দোয়া হবে। দোয়া করে এরপরে আমরা বাড়িতে যাব ইনশাআল্লাহ। আর 10 মিনিটের ভিতরেই বয়ান শেষ করে আজান হবে, এখানেই জামাত হবে ইনশাআল্লাহ। মাত্র 10 মিনিট। শকত মামা কোথায় ডাকবেন? তো ভাইজান, আল্লাহর নবী একদিন মা খাদিজাকে বলে, ওগো তুমি আমার প্রথম বিবি। আল্লাহর নবী মা খাদিজা খুব মহব্বত করতেন। নবীর বয়স 25, মা খাদিজার বয়স 40। মা খাদিজাকে খুব মহব্বত করতেন। আল্লাহর নবী বলেন, খাদিজা কবরের মোরাকাবা করবা, কান্না করবা, এই দুনিয়া ছেড়ে যেদিন চলে যাবা ওই কবরে কেউ থাকবে না, তোমাকে দেখার জন্য কেউ যাবে না। আল্লাহর নবী বলেন, খাদিজা রে, অসুস্থ হইলে আমি চিকিৎসা করে সুস্থ করে তুলি, ক্ষুধা লাগলে খানার ব্যবস্থা করি, টেনশন থাকলে টেনশন দূর করার চেষ্টা করি, বিপদে পড়লে বিপদ উদ্ধার করার চেষ্টা করে পরিবারের মানুষ।
আমি আপনি ওই কবরে যখন বিপদে পড়বেন, ওই বিপদকে উদ্ধার করবে। ওই কবরে যে থাকবেন না খেয়ে, সকালকার নাস্তাকে হাজির করে দিবে। দুপুরে যে খানা লাগবে, দুপুরের খানা খেয়ে দিবে হাজির করে। রাতে যে না খাইলে ঘুম আসে না, রাতের খাবার খেয়ে এনে দিবে রে বাবা। মা খাদিজা বলে, কবরের মুরাকাবা করবা। মা বোন, আজকে মা বোনদের একটা গুণ আছে, সেই গুণটা হয় এরা যখন যা চাইবে তাই দিতে হবে, না দিলে খবর আছে, ঠিক কিনা? এই জন্য আগের মতো শান্তি এখন পাওয়া যায় না। কারণ আগেকার মা বোনেরা কোনদিন স্বামীর নাম উচ্চারণ করেনি জবানে, সম্মানে। আমিও আমার বিবির নাম 13 বছর চলতেছে, কোনদিন নেইনি। রুকাইয়ার মা এই ধরনের বলে সম্মান করে, ঠিক কিনা ভাই? কারণ আগে দেখছি আমাদের মারা রাতে বন্ধ করে উঠে কোরআন পড়ে, তাহাজ্জুদ পড়ে, ছেলে মেয়েদের জন্য দোয়া করে। আমার সকল মামা দোয়া চাইছেন ছেলে মেয়ের জন্য, আজকে দোয়া করে যায় আমার ভাই বোনের জন্য। আল্লাহ কবুল করেন, মামা মামিক সুস্থতা দান করেন। এই এলাকার মানুষ সবাইকে আল্লাহ যেন জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, প্রধান অতিথি আসা পর্যন্ত ইনশাআল্লাহ ওয়াকিয়াটা শুনি। অনুরোধ করবো ভাই, কেউ উঠবো না, আখিরি মোনাজাত করে যান। আপনারা ভাগ্যবান, এখানে যে একটা বিশাল কোরআনে হাদিসের মাহফিল, জান্নাতের মাহফিল। আমি আপনাদেরই সন্তান, আপনাদের জন্য দোয়া করে যাব। আল্লাহ কেন কবুল করবে না? আমি আপনাদের পরিবারের সন্তান। এই এলাকায় আমার নানার বাড়ি, মামা হয়, আপনারা সবাই আমার নানার গোষ্ঠী, মামার গোষ্ঠী। একসঙ্গে আল্লাহ যেন জান্নাতেও দেখা দেয়, সবাই জোরে বলি আমিন। মা খাদিজাকে ওসিয়ত করে, আগর তুমি খবরের মুরাকাবা করো। তিনি ফজরের নামাজ পড়ে কবরকে সামনে নিয়ে কবরের মুরাকাবা করতেছিলেন। আমার মা বোনেরা, মা খাদিজার মতো মা হয়ে যাও, মা ফাতেমার মতো মা হয়ে যাও। তিনি কবরের মুরাকাবা করতেছিলেন, ফজরের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ অসুস্থ হইলি দুনিয়ার জমিনে সুস্থতার জন্য চিকিৎসা করা যায়, ক্ষুধা লাগলে ক্ষুধা দূর করা যায়, বিপদে পড়লে বিপদ উদ্ধার করার ব্যবস্থা করা যায়, তৃষ্ণা লাগলে পানি পান করলে তৃষ্ণা মিটে যায়। সমস্ত বিপদ দূর করার মাধ্যমে দুনিয়ার জমিনে আমি যখন চলে যাব, অসুস্থ হয়ে গেলে সন্তানেরা দৌড়ে আসে, আমার স্বামী আসে, পরিবারের সবাই আসে। এ যুবক ভাই, মা, আপনি আমি যেদিন কবরে যাব, ওই কবরের মধ্যে যদি বিপদে পড়ে যাই, কে দূর করবে? কবরে সাপ আসলে সাপ কে দূর করবে? ওই কবরে অন্য একজন ফেরেশতা আসবে বাবা, ওই ফেরেশতা কবর থেকে কে সরাবে? তার মাথার মধ্যে হাতুড়ি দিয়ে পিটাইতে থাকবে। 99টা সাপ কবরে হাজির হয়ে যাবে। একটা দুইটা না, 99টা সাপ। দুনিয়ার কোন ঘরে সাপ ঢুকলে ওই ঘরে কেউ ঢুকতে চায় না। যে ঘরে বাবা মা মারা যায়, ওই ঘরে সন্তান পর্যন্ত, বিবি পর্যন্ত কেউ ঢুকতে চায় না। ওই কবরে কেমনে থাকবে? হে আদরের বাবারা, পর্দানি সিনেমা বোনেরা,
মা খাদিজা যেদিন মারা যায়, মা ফাতেমা যেদিন মারা যায়, তাদের জীবনীগুলি খুলে দেখবেন। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর খনন করলেন, কমপ্লিট হয়ে গেল। আবু যর বলে, কবর খবরদার, বেয়াদবি করবি না। তোর কবরের ভিতর আজকে কারে রাখবো তুমি কি জানো? হাসান হুসাইনের মাকে রাখবো, খবরদার বেয়াদবি করবা না। তোর কবরে কারে রাখবো জানি? আলী, শেরে আলী তার বিবিরে রাখবো, খবরদার বেয়াদবি করবি না। তোর কবরে কারে রাখবো জানি? জান্নাতের সরদারনি। তোর কবরে কারে রাখবো জানি? আখিরি জামানার পয়গম্বর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার কলিজার টুকরা কন্যা, খবরদার বেয়াদবি করবি না। আল্লাহ তাআলা বলেন, কবর জবাব দিয়ে দাও। এই কবর তোর জবান খুলে দিলাম, কবর জিজ্ঞেস করে প্রশ্নের উত্তর দে। এ আবু যর, হাসান হুসাইনের মা চিনি না, আলীর বিবি চিনি না, নবীর কলিজার টুকরা সন্তান আমি চিনি না। আমি যারা ঈমান আমল ভালো হবে, মুমিন বান্দাদের 7টি গুণ যারা কবরে নিয়ে আসতে পারবে, যারা ঈমান আমল নিয়ে কবরে আসতে পারবে, তার জন্য আমি কবর জান্নাতের টুকরা হয়ে যাব। যারা বলি সুবহানাল্লাহ। যে গুনাহগার হয়ে মারা যাবে, আল কবর রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হাসরাতুম মিন হাসারিন নার। যারা গুনাহগার হয়ে মারা যাবে, তার জন্য জাহান্নামের গর্ত হয়ে যাব। মা খাদিজা যখন মারা যায়, স্বামীকে ওসিয়ত করে, ওগো আমি কান্না বন্ধ করতে পারি না, এমন ভাবে কান্না করে। নবী বলে, কান্না বন্ধ করো। মা ফাতেমার কান্না বন্ধ হয় না। তিনি বলেন, আমার 4টি শর্ত আছে। 1 নম্বর শর্ত, পয়গম্বর আমার স্বামী, আমি যখন মারা যাব, আপনি আমার জানাজা নামাজ পড়াবেন। শর্ত দিলেন, দুনিয়ার জমিনে কোন নেককার সন্তান, হাফেজে কোরআন, আলেমে হক্কানি, নেক সন্তান বাবা মার লাশটার সামনে নিয়ে যদি দাঁড়িয়ে যায়, 1 ফোঁটা 2 ফোঁটা চোখের পানি যদি ফেলে কান্না করে, আমার মালিক, আমার বাবা, আমার মা, নেককার সন্তানগুলি যদি মা বাবার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা মা বাবার জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দেন। সুবহানাল্লাহ।